যারা বৃক্ষপ্রেমী তাদের এখনই চলে যাওয়া উচিত উত্তরা গার্ডেন সেন্টারে, কারণ ওখানে 23শে জুলাই পর্যন্ত চলবে বৃক্ষ মেলা। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অনেকগুলো গাছ পাবেন মাত্র 40 টাকায়। আবার সব ধরনের গাছের উপর ডিসকাউন্ট থাকবে কম আর বেশি। এই গার্ডেনটি মেট্রো রেলের 73 নম্বর পিলারের সামনে অবস্থিত। যেহেতু এত কম টাকায় গাছের চারা পাওয়া যাবে, সেহেতু আমি প্রথম দিনই চলে গিয়েছিলাম। 17 তারিখ থেকে মূলত এই মেলা শুরু হয়েছিল, কিন্তু আমি একটা ভুল করেছিলাম, আমি ভুল সময় গিয়েছিলাম। আমি বিকালের দিকে গিয়েছিলাম, তখন অনেক মানুষ ছিল, তাই আমি ঠিক মতো গাছ দেখতেও পারি নাই আর গাছ কিনতেও পারি নাই। যারা একটু দেখে শুনে ঠিক মতো বুঝে তারপরে গাছ কিনতে চান তারা অবশ্যই সকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সকালের দিকে গেলে আপনি অনেকটা সময় পাবেন। কিন্তু বিকালে যদি যান অনেক ভিড়াভিড়ি হবে, কারণ যেহেতু 6টার দিকে অফ করে দেয়, সেহেতু বিকালের দিকে সবাই একটু বেশি ভিড় করে, তাড়াহুড়া করতে চায়, তাই তখন হয়তো ঠিক মতো যাচাই করার সুযোগ নাও থাকতে পারে। গাছের সম্পর্কে আমার আইডিয়া খুবই কম, গাছ আমি অনেক পছন্দ করলেও পরিচর্যার ব্যাপারে আমি খুবই উদাসীন। কিছুদিন আগে আমি বাসা পরিবর্তন করেছি, তাই আমি চেয়েছিলাম আমার ব্যালকনির জন্য সুন্দর সুন্দর কিছু ফুল গাছ কিনবো। তবে যেহেতু গাছের সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, তাই আমি বুঝতে পারতেছিলাম না ঠিক কোন গাছটা আমি ব্যালকনির জন্য নিব, কোন গাছটা কিনলে আমার তেমন একটা পরিচর্যা করা লাগবে না। মূলত আমি চেয়েছিলাম যখন আমি গাছ কিনবো তখন সেখানকার কারো কাছ থেকে জিজ্ঞেস করে ওনাদের সাজেশনে গাছ কিনে নিব। কিন্তু আসল বৃক্ষপ্রেমীদের এত পরিমাণে ভিড় ছিল যে আমি কারোর সাথে কথা বলার মতো সুযোগও পাইনি। এই বৃক্ষপ্রেমীদের কারণে এখনো পর্যন্ত আমরা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি, নয়তো মুনাফা লোভীরা এত পরিমাণে গাছ কাটে নিজেদের লাভের জন্য, এতদিনে গাছের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই সম্ভব হতো না। এইসব জিনিস ভাবলে আসলে অন্য জগতে চলে যাই। যে গাছের উছিলায় অক্সিজেন পেয়ে আমরা বেঁচে থাকি, দিন শেষে ওই গাছগুলোকে মানুষ কোন রকম দ্বিধা ছাড়াই কেটে ফেলে। এই মানুষগুলো হয়তো ভুলেই যায় গাছ আমাদের জন্য কতটা উপকারী, গাছ আমাদের জীবন বাঁচাতে কতটা ভূমিকা রাখে। দিন শেষে ওই মানুষগুলোর প্রতি মন থেকে ভালোবাসা, যারা গাছকে ভালোবেসে গাছকে আঁকড়ে ধরে রেখে পৃথিবীর সৌন্দর্য বাঁচিয়ে রেখেছে। সত্যি বলতে গাছ কিনা নিয়ে এরকম উৎসব মুখর পরিবেশ আমি জীবনেই প্রথম দেখেছি। আমার জীবনে সুন্দর সুন্দর নতুন অভিজ্ঞতার মধ্যে এটি একটি। এই বৃক্ষ মেলা আমি আরো ভালোভাবে উপভোগ করতে পারতাম যদি আমি আরেকটু আগে যেতাম। আসলে আমার যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, এই জন্য ওই মেলায় আমি নিজেকে খাপ খাইয়ে নিতে পারিনি। মেলায় যাওয়ার আগে মূলত ফার্ম ফ্রেশের একটা ইভেন্টে জয়েন করেছিলাম। সেখানে একটি গোল বক্স আছে, ওখানে গোল দিতে পারলে আপনি ফার্ম ফ্রেশের পক্ষ থেকে উপহার পেয়ে যাবেন। এর আগে আমরা ফ্রেন্ডরা ইভেন্টে জয়েন করে গিফট পেয়েছিলাম গোল করার মাধ্যমে। শুধু ওই ইভেন্টে না, এর আগে আমি আমাদের ভার্সিটির একটা ইভেন্টও জয়েন করেছিলাম। সেখানে নাচ গান দেখতে দেখতে আর বান্ধবীদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় পার হয়ে গিয়েছে আমি নিজেও টের পাইনি। ভার্সিটির ইভেন্টে জয়েন করার পরে আমি নারী, আমি সব পারি, নারীদের সমান অধিকার, এইসব কথার উপরে ভাই আমার পুরোপুরি বিশ্বাস উঠে গেছে। আমি নারী, কিন্তু আমি পুরুষদের মতো স্ট্রাগল করতে পারি না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি না। শুধুমাত্র আমি মেয়ে বলে আমার জন্য চেয়ার ছেড়ে দিয়েছে ভাইয়ারা, এবং কি আমাকে বসার সুযোগ করে দিয়েছে। সমান অধিকারের হিসাব করলে বাকি ছেলেদের মতো আমারও দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু সেটা করতে হয়নি। আসলে কিছু পুরুষ নারীদের অনেক ছোটভাবে দেখতো, নারীদের দাবিয়ে রাখার চেষ্টা করতো, তাই অনেক নারীরা সমান অধিকারে ঢোল পিটে। সত্যিকার অর্থে যারা নারী বিদ্বেষী তারা কখনোই সমান অধিকার মানে না। তারা আইন কানুন যত কিছু থাকুক না কেন সেগুলোর তোয়াক্কা করে না। তবে যারা নারীদেরকে ভালোবাসে, সম্মান করে, তারা শুধু সমান অধিকার না, তাদের সমান অধিকার না বললেও তারা দ্বিগুণ অধিকার দিয়ে দেয়, এবং কি নারীদেরকে সবসময় এগিয়ে রাখার চেষ্টা করে। মহান পুরুষদের কাছে কখনো নারীদের সমান অধিকারের ঢোল পিটতে হয় না, নারীদের সম্মান দেওয়ার কথা বলতে হয় না। আর নারীরাও তাদের কাছে কখনো চ্যালেঞ্জ ছুড়ে দেয় না, আমি নারী, আমি সব পারি। যুদ্ধের ময়দানে কিন্তু নারীদের হত্যা করার অনুমতি দেওয়া নেই। কেন জানেন? কারণ নারীরা কোমলমতি। তবে সেই কোমলমতি নারীদের যখন আঘাত করা হয়, তাদের যখন ছোট করা হয়, সেই নারীরা তখন নিজেরাই চায় সবকিছু করতে, নিজের পায়ে দাঁড়াতে, জব করতে, নিজেরা চায় বিশ্ব জয় করতে। তখনই নারীর সমান অধিকারের কথা বলা হয়। তবে সবাই যদি নারীকে সম্মান করতো, কোমলমতি হিসেবে ট্রিট করতো, নারীকে ভালো রাখার চেষ্টা করতো, তাহলে নারী কখনোই সমান অধিকারের কথা বলতো না। গাইস, আর কথা না বাড়ায় আপনারা ইভেন্টে একটু একটু উপভোগ করুন, নয়তো পরে দেখা যাবে আমি মঙ্গল গ্রহে চলে গেছি। না মানে বৃক্ষপ্রেমী থেকে আমি নারী বিদ্বেষীদের নিয়ে গবেষণা শুরু করছি, এখান থেকে মঙ্গল গ্রহে যেতে বেশি সময় লাগবে না। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা একটু একটু করে ইভেন্টটা উপভোগ করে আপনারা বিদায় নিয়ে নিন। All I dream of is your eyes. All I long for is your touch. আমার গরুর গাড়িতে বসা দিয়ে তুত্তর 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 তুর
কদম হায়